আপনি মেসির ভক্ত, আপনি নেইমারের ভক্ত, আপনি ব্রাজিলের ভক্ত, আপনি আর্জেন্টিনার ভক্ত। সত্যি কি তাই নয়? আপনি কি ক্রিকেটকে ভালোবাসেন, ফুটবলকে ভালোবাসেন, আপনি রোমান রেইন্সকে ভালোবাসেন, আপনি ব্রক লেসনারকে ভালোবাসেন, জন সিনা, রক, এদেরকে মাথায় তুলে নাচেন। কিন্তু একবার কি ভেবে দেখেছেন আপনার ভক্ত হওয়া উচিত ছিল কাদের জন্য? আপনার ভক্ত হওয়া উচিত ছিল তাদের। আওরঙ্গজেব আলমগীর নাম শুনেছেন? যিনি সিংহাসনের চেয়েও শরিয়াকে বড় করে দেখেছিলেন, ধর্মকে আপন করে দেখেছিলেন। আপনাকে চেনা উচিত ছিল আমাদের তিতুমিরকে, যিনি বাঁশের কেল্লা গড়ে সাম্রাজ্যের চোখে চোখ রেখে দাঁড়িয়েছিলেন। আপনাকে চেনা উচিত ছিল রজব আলীকে, যার নাম ইতিহাস মুছে ফেলতে চেয়েছে কিন্তু রক্ত মুছে ফেলতে পারেনি। আপনার চেনা উচিত ছিল সালাউদ্দিন আল আইয়ুবীকে, যিনি শত্রুর প্রতিও ন্যায় বিচার দেখিয়ে জেরুজালেম জয় করেছিলেন। আপনার চেনা উচিত ছিল সেই ওমর মুক্তারকে, যিনি মরুভূমির বুকে দাঁড়িয়ে বলেছিলেন 70 বছর বয়সেও, আমরা হার মানব না, হয় বিজয় নয় শাহাদাত। আপনার চেনা উচিত ছিল মোহাম্মদ বিন কাসিমকে, যিনি কৈশোরেই জুলুমের বিরুদ্ধে শিকড় কাঁপিয়ে দিয়েছিলেন। আপনার চেনা উচিত ছিল খালিদ বিন ওয়ালিদকে, যিনি কখনো বাতিলের বিরুদ্ধে হেরে যাননি, যার তরবার কখনো পরাজয় চিনত না। আপনার উচিত ছিল তারিক বিন জিয়াদকে, যিনি জাহাজ পুড়িয়ে দিয়ে তিনি বলেছিলেন, পেছনে সমুদ্র, সামনে শত্রু, ফিরে যাওয়ার পথ বন্ধ, হয় মরো না হয় শাহাদা গ্রহণ করো, না হয় তোমরা জয়ী হও। আপনার চেনা উচিত ছিল নুরুদ্দিন জঙ্গিকে, যার তাকওয়ার ছায়াতে জন্ম নিয়েছিল সালাউদ্দিনের মতো নেতা। আপনার চেনা উচিত ছিল ওই যে গাদ্দাফিকে, যিনি পশ্চিমা শৃঙ্খলে বাধা আফ্রিকাকে মুক্ত করতে কণ্ঠ দিয়েছিলেন। আপনার চেনা উচিত ছিল সাদ্দাম হোসাইনকে, যিনি কুরআন বুকে নিয়ে ফাঁসির মঞ্চে উঠেছিলেন ঈদের দিনে। আপনার চেনা উচিত ছিল আহমদ শাহ মাসুদকে। আপনার চেনা উচিত ছিল উসমান গাজীকে। আপনার চেনা উচিত ছিল নাম জানা অনেক বীরকে। আপনাকে চেনা উচিত ছিল সুলতান মাহমুদ গজনবীকে। আপনার চেনা উচিত ছিল আব্দুল কাদের জিলানীকে। আপনার চেনা উচিত ছিল ইমাম আহমদ ইবনে হাম্বলকে। আপনার চেনা উচিত ছিল ইমাম ইবনে তাইমিয়াকে। আপনার উচিত ছিল ইমাম বুখারীকে, যাদের কলমে, চরিত্র আর ত্যাগে আজও উম্মাহকে বাঁচিয়ে রাখা হয়েছে। সমস্যা এই নয় যে আপনি খেলাধুলাকে ভালোবাসেন, সমস্যা হলো আপনি যাদেরকে ভালোবাসেন তারা আপনাকে কিছুই দেয়নি। আর যাদের চেনা উচিত ছিল তাদের ভুলে গিয়ে আজ আমরা উম্মাহ অনাথ হয়ে গেছি। তারপরও কি আমাদের লজ্জা হবে না? আমি অনেকের নাম বলতে চেয়েও বলিনি, অনেকের নামটা মুখে এসেও আসেনি। দয়া করে কেউ রাগ করবেন না, দয়া করে কেউ খারাপ কিছু মাইন্ড নেবেন না। আমি যা আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করি, দয়া করে একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন।